আমার আশ্চর্য লাগে যে এটা কোন দেশে বসবাস করি। এই বাচ্চাগুলা প্রতিদিন এখানে গাছের নিচে এরা স্কুল করতেছে। এই লজ্জা রাখি কোথায়? এদেরকে রেখে কিভাবে আমরা নেতাগিরি করি, আমরা নেতৃত্ব দেই? এই নেতৃত্ব সফল হবে না কোনোদিন। এই বাচ্চাদেরকে বৃষ্টি হইলেই তাদেরকে ছুটি দিয়ে দিতে হয়। এই জন্য তো বঙ্গবন্ধুর সোনার বাংলা হওয়ার কথা না, এইভাবে হওয়ার কথা ছিল না। আমি ব্যারিস্টারকে মিনিস্টার বানায় লাভ নাই, বরং এই বাচ্চাদেরকে অন্তত মাথার উপরে একটা ছাউনি দেওয়ার ব্যবস্থা করেন, তাইলে এরা দোয়া দিবে এবং এই দোয়াতে আপনি হয়তো দেশে অনেক দূর আগায় নিয়ে যাবেন। আগামী 15 দিনের ভিতর যদি এই বিল্ডিংটা না হয়, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি উনাদের সাথে, চেয়ারম্যান সাহেবদের সাথে, বাচ্চাদের সাথে এসে আমার আগামী মাসের বেতন পুরাটা খরচ করে হইলে এই বিল্ডিং আমি বানাই দিয়ে যাব। তোমাদের কষ্ট হয় এখানে? তোমরা কি চাও না যে একটা এখানে একটা বিল্ডিং হোক? তোমরা কি শেখ হাসিনারে বিচার দিবা? এটা দেখেন, এই বাচ্চাগুলাও বলতেছে যে শেখ হাসিনাকে বিচার দিবে, যে এই কারণে এদেরকে যে এইভাবে রাখা হয়েছে। আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে চাই, দেখেন এই 150 ছাত্র যারা আছে এই স্কুলে, এদের মধ্য থেকেও ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। এদেরকে পিছনে ফেলে আপনি যতই উন্নয়ন করেন না কেন, আপনি কখনোই এই উন্নয়নকে সাস্টেইনেবল উন্নয়ন করতে পারবেন না। আবারও শিক্ষামন্ত্রীর নতুন দুর্নীতি ফাঁস করে দিল ব্যারিস্টার সুমন ভাই। হায়রে শিক্ষামন্ত্রী, এত দুর্নীতি আপনি কিভাবে করেন? সত্যিই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই শিক্ষামন্ত্রী। শিক্ষার নামে বইগুলোতে আজ খারাপ খারাপ বিষয় পড়ানো হচ্ছে, শিক্ষার নামে বইগুলোতে আজকে ইসলামকে অপমান করা হচ্ছে। শিক্ষামন্ত্রী, আপনার এসব কর্মকাণ্ডে আজ সারা দেশ আপনার বিপক্ষে। সবাই শেয়ার করুন ভিডিওটা, সবাই দেখুক। গোটা বাংলাদেশকে শিক্ষামন্ত্রী নষ্ট করে দিয়েছে। আর অপরদিকে ব্যারিস্টার সুমন ভাই যেভাবে অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে, যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, এখন তো সবাই তাকে মানবতার ফেরিওয়ালা বলে ডাকে। সত্যিই ব্যারিস্টার সুমন ভাই সত্য পথের পথিক। চলুন দর্শক, এখন মূল ভিডিওতে চলে যায়।